প্রশাসনের ব্যাপার, এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে। 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, তাই না? এত বছর পরে এই বিষয়গুলো নিয়ে আসলে আর আমার একটা কথা আছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। 12 লক্ষ টাকার চুক্তিতে সালমান শাহকে মারতে রাজি হয় ডন। ওমরা পালনের নাটক করেও শেষ রক্ষা হলো না ডনের। ঢালিউডের অমর নায়ক সালমান মামলার তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য। সিআইডির প্রাথমিক তদন্ত মামলার নথিসূত্রে জানা গেছে, মাত্র 12 লক্ষ টাকার বিনিময়ে চিত্রনায়ক সালমান শাহকে সুপরিকল্পিতভাবে চুক্তি করা হয়েছিল। সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, তার মা এবং মামলার অন্য আসামি রিজভী আহমেদের যোগসাজশে অভিনেতা আশরাফুল হক ডনকে এই চুক্তিতে রাজি করানো হয় বলে আদালতে তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। অভিযোগ উঠেছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী অর্ধেকের বেশি টাকা লেনদেন হয়েছিল এবং সালমান শাহকে অচেতন করে ঝুলিয়ে দিয়ে মিথ্যে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল। মামলায় দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও ডন বিদেশে পালিয়ে বাঁচার শেষ ছক কষেছিলেন। ওমরা পালনের অজুহাতে দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন ডন। তবে সিআইডির বিশেষ টিম আগে থেকেই বিমানবন্দর ইমিগ্রেশনকে সতর্ক করে রেখেছিল। রবিবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপস্থিত হয়ে ইমিগ্রেশন পার হওয়ার সময় তাকে শনাক্ত ও আটক করা হয়। পরবর্তীতে সিআইডির বিশেষ প্রতিনিধি দল তাকে হেফাজতে নিয়ে সোজা আদালতে হাজির করে। দীর্ঘ প্রায় 30 বছর পর এই হাই প্রোফাইল মামলায় সরাসরি কোনো আসামিকে গ্রেপ্তার করা হলো। সিআইডি জানিয়েছে, 12 লক্ষ টাকার চুক্তির পেছনের পুরো নেটওয়ার্ক, অর্থের সঠিক প্রবাহ এবং ঘটনার মূল পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।